নমস্কার। ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সমস্ত দেশে রেসিপ্রোকাল ট্যারিফ এবং পানিশমেন্ট ট্যারিফ উনি অ্যাপ্লাই করেছিলেন। এবং উনার যখন 2025-এর প্রথম দিকে উনি যখন শপথ গ্রহণ করেন, তারপর থেকে বিভিন্ন দেশে ওনার মানে আমেরিকার বেনিফিটের জন্য উনি এই ট্যারিফ অ্যাপ্লাই করেন এবং বিভিন্ন সময়ে প্রথমে রেসিপ্রোকাল ট্যারিফ এবং ওনার কথা অনুযায়ী যদি বাণিজ্য চুক্তি না হচ্ছিল বা ওনার কথা অনুযায়ী যদি জিও পলিটিক্যাল ক্রাইসিস না মিটছিল, সেই সময় উনি পানিশমেন্ট ট্যারিফ অ্যাপ্লাই করেছেন। এবং এই অ্যাক্টের মাধ্যমে, যেটা আমি বললাম ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, এই মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এই অ্যাক্টের মাধ্যমে সমস্ত কান্ট্রিতে তার ইচ্ছা মতো ট্যারিফ অ্যাড করেছিলেন। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা 50% ট্যারিফ হয়ে গেছিল কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে 50% অব্দি ট্যারিফ হয়েছিল। তো এই অ্যাক্টটা রিসেন্টলি আমেরিকান সুপ্রিম কোর্ট বলেছেন যে এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট তার কোনো ক্ষমতা নেই ট্যারিফ অ্যাড করা। সুতরাং ট্রাম্প এই অ্যাক্টের মাধ্যমে যে যে কান্ট্রির উপর যতটা পরিমাণ ট্যারিফ অ্যাড করেছেন, এবং সেই ট্যারিফ এর জন্যে ওই সব কান্ট্রি থেকে যখন প্রোডাক্ট বা সার্ভিস ইম্পোর্ট হয়েছে আমেরিকায়, এবং সেই ইম্পোর্টের ওপর যে ট্যারিফ দিতে হয়েছে ওই সমস্ত কান্ট্রিকে, সেই সমস্ত ট্যারিফের টাকা কিন্তু ওই সমস্ত কান্ট্রিকে ফেরত দেওয়ার কথা, অর্থাৎ রিফান্ড দেওয়ার কথা। তো এইটা কিন্তু এখনকার একটা সিনারিও। আমেরিকান সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের অনুযায়ী কিন্তু এইটা করার কথা। অর্থাৎ ট্রাম্প যেসব কান্ট্রির উপর যত ট্যারিফ অ্যাড করেছিল সমস্ত কিন্তু আমেরিকান সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা ইল্লিগাল এবং বেআইনি, এবং আমেরিকার প্রেসিডেন্ট সেটা করতে পারে না। এবং যত কান্ট্রি তারপরে ওই নতুন ট্যারিফ অনুযায়ী আমেরিকায় এক্সপোর্ট করেছে এবং আমেরিকান সরকারকে ইম্পোর্ট ডিউটি পে করেছে বা ট্যারিফ পে করেছে, সেইটা কিন্তু আমেরিকান সরকারকে সেটা ফেরত দেওয়ার কথা। অর্থাৎ আমেরিকার যেসব কোম্পানি ইম্পোর্ট করেছে ওই সমস্ত কান্ট্রি থেকে, তাদেরকে তারা আমেরিকান সরকারকে একটা ইম্পোর্ট ডিউটি পে করেছে। তো সেই ইম্পোর্ট ডিউটি কিন্তু আমেরিকান সরকার সেই কোম্পানিকে ফেরত দেবে। এবং যে ইম্পোর্টার, অর্থাৎ যারা অন্য কান্ট্রি থেকে গুডস বা সার্ভিস ইম্পোর্ট করেছে এবং আমেরিকান সরকারকে সেই এক্সট্রা ইম্পোর্ট ডিউটি দিয়েছে ট্যারিফের আকারে, আমেরিকান সরকারের কাছ থেকে তারা যখন ফেরত পাবে, তারা কিন্তু ওই সমস্ত কান্ট্রি, যেসব কান্ট্রি থেকে তারা ইম্পোর্ট করেছে, তাদেরকেও কিন্তু ফেরত দেওয়ার কথা। তো এটা লেটেস্ট ডেভেলপমেন্ট আমেরিকান পলিটিক্সে। এবং এইটা বলা হয়েছে যে গ্লোবাল একটা ট্যারিফ, যে 15%, ফ্ল্যাট 15% একটা ট্যারিফ সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তো এইটার জন্য কিন্তু যে ইউএস আমেরিকা ট্রেড ডিল হয়েছিল কিছুদিন আগে, আমাদের সরকার, ইন্ডিয়ান সরকার এবং আমেরিকান গভর্নমেন্টের মধ্যে যে ট্রেড ডিল যেটা অ্যাপ্রুভ হয়েছিল, এবং সেই অনুযায়ী ইন্ডিয়ান গুডসের উপর যে 18% ট্যারিফ যেটা অ্যাড হয়েছিল, সেটা আমরা সবাই খুব অ্যাপ্লোড করেছিলাম। কারণ হচ্ছে এটা আমাদের জন্য খুব বেনিফিশিয়াল ছিল। কারণ হচ্ছে সেই ট্যারিফটা চায়না, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া সমস্ত কান্ট্রির থেকে কম ছিল। সুতরাং এই সমস্ত কান্ট্রিকে আমরা আমেরিকান গুডস এক্সপোর্ট করার ক্ষেত্রে সহজেই হারিয়ে দিতে পারতাম, কম্পিটিটিভ রেট দিতে পারতাম। অর্থাৎ যে গুডস আমরা আমেরিকাকে এক্সপোর্ট করব, তার থেকে আমাদের থেকে যদি চায়নার ট্যারিফ বেশি হয়, চায়নার কাছাকাছি ধরুন এখন 25-26% ট্যারিফ আছে, তো সেই আমরা 18% ট্যারিফে আমেরিকাকে এক্সপোর্ট করছি, তো চায়না করছে 25%-এ। তো চায়না থেকে সেই গুডস যদি আমেরিকান ইম্পোর্টারদেরকে কিনতে হয়, তাহলে আমেরিকান সরকারকে 25% ট্যারিফ দিতে হবে। যেখানে ইন্ডিয়ার কোম্পানি থেকে যদি আমেরিকান ইম্পোর্টার ইম্পোর্ট করে, তাহলে আমেরিকান গভর্নমেন্টকে দিতে হবে 18%। তাহলে যে এক্সট্রা এই যে গ্যাপটা, এই এক্সট্রা পে করাটা, তাদেরকে এক্সট্রা পে করতে হচ্ছে। এবং তারা তখন এই এক্সট্রা যে টাকাটা, সেটা কাদের মারফতে তুলবে? এন্ড ইউজারদের মারফত। অর্থাৎ
আমেরিকান যে সিটিজেন তারা যখন কোনো চাইনিজ প্রোডাক্ট কিনবে তারা এক্সট্রা এই ট্যারিফটা পে করবে, যেটা ইন্ডিয়ান গুডসের ক্ষেত্রে পে করবে না। অর্থাৎ ইন্ডিয়ান গুডস যে 18% যদি ট্যারিফ হয় এবং চাইনিজ গুডসের যদি 25% ট্যারিফ হয়, তাহলে যে এক্সট্রা 7%, এই এক্সট্রা 7% পে করতে হবে এন্ড ইউজারকে, অর্থাৎ আমেরিকান গভর্নমেন্টের যে সিটিজেন যারা তখন চাইনিজ গুডসও কিনবে এবং ইন্ডিয়ান গুডসও কিনবে। চাইনিজ গুডস সেম টাইপের গুডসের জন্য তাদেরকে এক্সট্রা 7% পে করতে হবে, অর্থাৎ চাইনিজ প্রোডাক্টের দাম ইন্ডিয়ান প্রোডাক্টের থেকে বেশি হবে। সুতরাং এই অ্যাডভান্টেজ ইন্ডিয়ার ছিল ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের পরে, যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম যেসব কান্ট্রিগুলো আমেরিকায় প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে তাদের সবার থেকে কিন্তু ইন্ডিয়ার ট্যারিফ অনেকটাই কম ছিল, 18% ছিল। তো এই যে সুবিধাটা পেত ইন্ডিয়া, তার এক্সপোর্টের ক্ষেত্রে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল, সেই অ্যাডভান্টেজটা কিন্তু ইন্ডিয়া এই মুহূর্তের জন্য আনসার্টেন হয়ে গেল। কারণ যদি গ্লোবালি 15% ট্যারিফ হয়, তাহলে চাইনাও দেবে 15%, চাইনিজ গুডসের ওপরও 15% ট্যারিফ দিতে হবে, ইন্ডিয়ান গুডসের ক্ষেত্রেও 15% ট্যারিফ দিতে হবে, বাংলাদেশ, মালয়েশিয়া, ভিয়েতনাম সব গুডসের ক্ষেত্রে 15% ট্যারিফ দিতে হবে। তাহলে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন্ডিয়া পাচ্ছিল, যে ইন্ডিয়ান গুডস আমেরিকান মার্কেটে অপেক্ষাকৃত সস্তা চাইনিজ গুডসের থেকে বা বাংলাদেশি গুডসের থেকে বা মালয়েশিয়ান গুডসের থেকে, সেটা কিন্তু সেই অ্যাডভান্টেজটা এই মুহূর্তের জন্য স্থগিত হয়ে গেল, এই মুহূর্তের জন্য আনসার্টেন হয়ে গেল। এখন ভবিষ্যতে কি হবে বলা যাচ্ছে না। আহ, যদি ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলটা একটু মডিফাই হয় আমেরিকান সুপ্রিম কোর্টের এই অর্ডারের ভিত্তিতে, যে গ্লোবালি 15%, তাহলে ইন্ডিয়াকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেওয়ার জন্য হয়তো 10% করে দিল ইন্ডিয়ার এগেনস্টে ট্যারিফ, 10 কি 11%, যেটা কিন্তু কথা হচ্ছে, যেটা একটা প্রবাবিলিটি আছে যে ইন্ডিয়ান গুডসের ট্যারিফ 10 থেকে 12% হওয়ার কথা। তো সেটা যদি হয়, তাহলে ইন্ডিয়ার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সেটা কিন্তু ইন্ডিয়ার বজায় থাকবে, অর্থাৎ চাইনিজ গুডস বা বাংলাদেশি গুডস বা ভিয়েতনামিজ গুডস এসবের থেকে। তো ইন্ডিয়ার পক্ষে যেটা ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের ক্ষেত্রে যেটা বেনিফিশিয়াল ছিল, সেইটা কিন্তু তখন বজায় থাকবে। তো এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আদৌ ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল কি ফাইনালাইজ হচ্ছে এবং কি টার্মসে ফাইনালাইজ হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এই গেল মোটামুটি একটা বড় আপডেট। দেখুন, আমরা সবাই শেয়ার মার্কেটের যারা ইনভেস্ট করি তারা কিন্তু আশায় আছি যে ট্রাম্পের সঙ্গে ইন্ডিয়ার একটা বোঝাপড়া হোক এবং একটা ইন্ডিয়ার জন্য বেনিফিশিয়াল কোনো ট্রেড ডিল সাইন্ড হোক, যেটা ইন্ডিয়ান গুডস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাক। এবং এটা আমি আগেও ডিসকাস করেছি যে ইন্ডিয়ার সব গুডসের ক্ষেত্রে কিন্তু ট্রাম্পের ওই পানিশমেন্ট ট্যারিফ বা পিউনিটিভ ট্যারিফ ছিল না, 50% ট্যারিফ, সেটা কিন্তু যেটা খুব ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সেটার ক্ষেত্রে ছিল না, ইন্ডিয়ান আইটি সার্ভিসের ওপর ছিল না, ইন্ডিয়ার ফার্মা সার্ভিসের জন্য, ফার্মাসি প্রোডাক্টের জন্য ছিল না। কিন্তু যেসব প্রোডাক্ট অন্য কান্ট্রি, ইন্ডিয়ার অল্টারনেটিভ ছিল, অন্য কান্ট্রি থেকেও আমেরিকা ইম্পোর্ট করতে পারে, সেই সব গুডের জন্যই ছিল, যেমন কেমিক্যাল, শ্রিম্প ইন্ডাস্ট্রি, জেমস অ্যান্ড জুয়েলারি, এইগুলোর ওপর এই ট্যারিফ অ্যাড করা হয়েছিল। কিন্তু এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তো এই ট্যারিফের যে প্রকোপ সেটা কিন্তু এই প্রোডাক্টের ওপর হলে পরেও আপনি হয়তো ভাববেন যে এই প্রোডাক্টের, আমার কোম্পানি তো এই প্রোডাক্ট তো আমেরিকায় এক্সপোর্ট করছে না, কিন্তু ওভারঅল ইন্ডিয়ান ইকোনমির ওপর একটা কিন্তু বড় ইম্প্যাক্ট পড়তে চলেছিল। এবং 50% ট্যারিফ যদি হয় তাহলে তো আমার সেই সব এক্সপোর্ট কমে যাচ্ছে, তাহলে ইন্ডিয়ার জিডিপির উপর কিন্তু সেটা একটা বড় ইম্প্যাক্ট পড়তে চলেছিল। এবং আমরা যখন এই বছর 2025-এর শুরুতে একটা ফোরকাস্ট করেছিল আরবিআই যে 7.4% রিয়াল জিডিপি হবে, এবং সেটা কিন্তু অনেকটাই ফোরকাস্টটাকে কমিয়ে দিয়েছিল ট্রাম্পের এই পিউনিটিভ ট্যারিফের জন্য। আগের কোয়ার্টারও আমরা দেখেছি সেই ফোরকাস্ট কিন্তু কমে গেছিল, কিন্তু যেই ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল সাইন হয়েছে এবং ইন্ডিয়ার ওপর ট্যারিফ কমে 18% হয়ে গেছিল, তখন কিন্তু আবার তারা এই ফোরকাস্টটাকে বাড়িয়ে দিয়েছিল এবং 7.4-এর কাছাকাছি করে দিয়েছিল। এবং এখন লাস্ট Q3-তে আমি বিভিন্ন ক্রেডিট ট্রেডিং এজেন্সি যারা জিডিপি ফোরকাস্ট করে, তাদের যখন আমি তাদের আমি কোয়ার্টারলি যে প্রেজেন্টেশন হয় সেটা যখন আমি পড়ছিলাম, তখন কিন্তু তারা বলছে যে ইন্ডিয়ার জিডিপি কিন্তু 7.2% গ্রো করবে এই ফিসকাল ইয়ারের শেষে। তো সুতরাং এই 7.4-এর থেকে কাছাকাছি কিন্তু ইন্ডিয়ার জিডিপি পৌঁছে যাচ্ছে এইটা ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের জন্যেই। এবং ইন্ডিয়া অবশ্যই কিছু
আরো পদক্ষেপ গ্রহণ করেছিল, খুব মানে স্ট্রং পদক্ষেপ, যেগুলো আমি আগে ভিডিওতেও ডিসকাস করেছি। ইনকাম ট্যাক্স কাট বা হচ্ছে আমাদের জিএসটি রেশনালাইজেশন, জিএসটি রেট কাট, বিভিন্ন প্রোডাক্টে জিএসটি রেট কাট, তারপর হচ্ছে মডারেট ইনফ্লেশন, ইনফ্লেশন কমে গেছিল, আরবিআই এর রেট কাট, এইসবের জন্য কিন্তু ইন্ডিয়ার জিডিপি যে আমরা টার্গেট পেয়েছিলাম 7.4%, রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি নয়। তো একদিন আমি বুঝিয়ে দেবো যে রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপির মধ্যে তফাৎ কি। তো রিয়াল জিডিপির যে 7.4%-এর টার্গেট ছিল সেটা কিন্তু কাছাকাছি অ্যাচিভ করতে পারবে এই FY26 এর এন্ডে। তো এইটা কিন্তু ওই ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের পরে হয়েছিল। তো এইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমেরিকান সুপ্রিম কোর্ট যে নালান ভয়েড করে দিল ট্রাম্পের ট্যারিফ যেগুলো ইম্পোজ করেছিল, এবং সেই হিসেবে 18% ট্যারিফও এখন নাল অ্যান্ড ভয়েড, এবং সব কান্ট্রির ওপর 15% একটা ফ্ল্যাট ট্যারিফ অ্যাড হয়েছে। তো এইটা আমাদেরকে দেখতে হবে যে ইন্ডিয়া ইউএস যে ট্রেড ডিল হয়েছে তার বেনিফিট কতটা ইন্ডিয়া নিতে পারবে, এবং ট্যারিফ কমে কি 10% 12% হবে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আমাদেরকে দেখতে হবে যে ওই প্রোডাক্টের ওপরও যদি আমাদের কমে, ওই প্রোডাক্টের তো এক্সপোর্ট আমাদের অনেক মার্কেট আছে, আমেরিকায় তো প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়। তো ওই প্রোডাক্টের এক্সপোর্ট যারা করে সেটা একটা তো বড় ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি যদি শ্রিঙ্ক হয়ে যায়, তার প্রকোপ কিন্তু পড়বে, তার প্রভাব কিন্তু পড়বে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও, এবং ইন্ডিয়ার জিডিপিতেও পড়বে। সুতরাং ইন্ডিয়ার শেয়ার মার্কেটেও কিন্তু সেটার প্রভাব পড়তে পারে, ডাইরেক্টলি না পড়লে বরং ইনডাইরেক্টলি পড়বে। সুতরাং এই ট্রেড ডিল অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং ইন্ডিয়ার যে ট্যারিফ, বিভিন্ন প্রোডাক্টের ওপর যে আমেরিকান ট্যারিফ, সেটা কমে ওই 10-12% এটা হওয়াও খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়ান প্রোডাক্টের বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না এগুলোর থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ারও কিন্তু খুব দরকার আছে। এটা আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। ইন্ডিয়ার জন্য পজিটিভ জিনিস অনেক কিছু আছে। গত ফিনান্সিয়াল ইয়ারে অনেক স্টেপ নেওয়া হয়েছে, এবার আমাদেরকে দেখতে হবে যে এই স্টেপগুলোর সুফল আমরা পাই কিনা এবং শেয়ার মার্কেটে তার প্রভাব পড়ে কিনা। ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড ডিল হয়েছে, ইন্ডিয়া ইউএস এর ট্রেড ডিল হয়েছে, আমি আগেও বললাম ইনকাম ট্যাক্স কাট হয়েছে, জিএসটি রেট কাট হয়েছে, আরবিআই তার রেপো রেট কমিয়েছে, ইনফ্লেশন কমের দিকে, ইনফ্লেশন এখন 2% থেকে 2.2% লাস্ট যেটা রিপোর্ট অনুযায়ী ইনফ্লেশন, এবং যেটা আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে ইনফ্লেশন, এবং কনজিউমার ফুড প্রোডাক্টের যে ইনফ্লেশন সেটা তো একের থেকেও কম। সুতরাং এইগুলোর এফেক্ট আমাদের আসতে চলেছে, এবং যদি সাস্টেনেবল ওয়েতে আর বড় কিছু না হয়, সাস্টেনেবল ওয়েতে এগুলো যদি ইন্ডিয়া মেনটেন করে চলতে পারে, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু, ইন্ডিয়ান জিডিপি অনেক বেশি পরিমাণে গ্রো করবে, এবং 7.4% রিয়াল জিডিপি কিন্তু যথেষ্ট বড় একটা গ্রোথ, এবং পৃথিবীর সমস্ত কান্ট্রির থেকে সবচাইতে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন্ডিয়া, এবং সেটা বজায় থাকবে। চায়না আমার মনে হয় 4.5 থেকে 4.8% জিডিপি গ্রো করছে, সেখানে ইন্ডিয়া 7.2%ও যদি এই ফিসকাল ইয়ারে হয়, তাহলে চায়নার থেকে তো অনেকটা বেশি পরিমাণে ইন্ডিয়া গ্রো করছে, এবং সেটার প্রভাব কিন্তু আমরা শেয়ার মার্কেটে পেতে চলেছি। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই সমস্ত যে পদক্ষেপ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তার সুফল আমরা পাই কিনা। ধন্যবাদ।